আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই পৃথিবীতে যত নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি তার মধ্যে সর্বপ্রথম নিয়ামতটা হলো ঈমান। ঈমান নামক নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই পৃথিবীতে যত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে দান করেছি এ আসমান বানাইছি কোরআনুল কারীমের মধ্যে কোথাও নাই। আসমান সুন্দর করে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে একটা নয় দুইটা নয় চারটা কসম করে আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর করে উত্তম চেহারা দিয়ে উত্তম গঠন দিয়ে উত্তম আকৃতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুধু কি তাই না 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 এই পৃথিবীতে যত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি বান্দা সবগুলো তোমাদেরকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ হিসেবে আমি আল্লাহ বানাইছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলে বান্দারে আমি তোমাদেরকে যেভাবে যেত সুন্দর করে বানাইছি কোন মাখলুককে আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই। শুধু আমি আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইছি তোমাদের চক্ষু দিয়েছি এত সুন্দর করে হাত দিয়েছি এত সুন্দর করে পা দিয়েছি এত সুন্দর করে মেধা দিয়েছি এত সুন্দর হাত কান পা চোখ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি বান্দা শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য আমার ইবাদতের জন্য। মুসলমান ভাইরা আমার লম্বা আলোচনায় যাব না সংক্ষিপ্ত আকারে কয়েকটা মেসেজ আপনাদেরকে দিয়ে যায় আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমাদের কয়েকটা কথা আমি বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 208 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে সুন্দর একটা মেসেজ দিয়েছেন। এই মেসেজটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ও আমার ইমানদার বান্দা বান্দিগণ ইমানদার বান্দা এবং বান্দি ইমানদার বুড়া এবং বুড়ি ইমানদার যুবক এবং যুবতী ইমানদার আরব এবং অনারব ইমানদার কিশোর এবং কিশোরী ইমানদার ছেলে এবং মেয়ে তোমরা শোনো এই পৃথিবীতে যত ইমানদার বান্দা বান্দি তোমরা রয়েছো তোমরা আমার এই কথাগুলো সুন্দর করে তোমরা শোনো। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এখানে কিন্তু কোন বান্দাকে ধমক দিয়ে বলেন না আবার নাফরমান বলেছেন কি আল্লাহ ধমক দিয়ে বলেন নাই হে আমার নাফরমান। আল্লাহ ধমক দিয়ে বলেন নাই আল্লাহ আদর করে বান্দাকে ডেকে বলেছেন। কারণ বান্দা শোনো পৃথিবীতে ভাই যদি ভাইয়ের কাছে অপরাধ করে ভাই কখনো ছাড় দিতে চায় না। সন্তান যদি বাবার কাছে অন্যায় করে বাবা কিন্তু সহজে ছেড়ে দিতে চায় না।
মেয়ে যদি মায়ের কাছে অপরাধ করে, কঠিনতর কঠিন অপরাধ করে, মেয়ে কিন্তু ছাড় দিতে চায় না। দেখবেন দেশের জন্য যারা দুর্নীতি করে, যারা অন্যায় অবিচার অত্যাচার করে, সহজেই কিন্তু তারা দুনিয়াতে ছাড় দিতে চায় না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও আমার আপনজন তোমরা শোনো, তোমরা ভালো করে শোনো, তোমরা ভালো করে শোনো। ও ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা ইসলামের ভিতরে তোমরা পুরোপুরি ভাবে তোমরা ঢুকে পড়ো। এই মেসেজটা কার? আরো জোরে বলেন, এই মেসেজটা কার?